থাইল্যান্ডে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও থাকছেন এই সম্মেলনে। ফলে দুই নেতার বৈঠক হতে পারে কিনা তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। থাইল্যান্ড সরকারকে মোদির অংশগ্রহণের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে বিমস্টেকের সভাপতিত্ব গ্রহণ করতে মোহাম্মদ ইউনূসও থাকবেন এই সম্মেলনে। থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 ও 4 এপ্রিল। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল। একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে বাংলাদেশের অসন্তোষ, অন্যদিকে সংখ্যালঘু ইস্যুতে ভারতের কড়া মনোভাব। এই পরিস্থিতিতে মোদি ইউনূস সাক্ষাৎ হলে তা গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিগত মাসগুলোতে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনার বেশ কিছু প্রচেষ্টা চললেও তা পূর্ণ মাত্রায় স্বাভাবিক হয়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাংলাদেশ চায় কিনা তা তাকে আগে ঠিক করতে হবে। মুখে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলবে, অথচ সরকারের কেউ কেউ ভারত বিরোধী মন্তব্য করবে। দুটি একসঙ্গে চলতে পারে না। জয়শঙ্করের ওই মন্তব্যের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও সোমবার বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত তারা অবশ্যই নেবে, কিন্তু ভারতকেও ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কোন ধরনের সম্পর্ক স্থাপন করতে চায়। তৌহিদ হোসেন বলেন, আমাদের সিদ্ধান্ত স্পষ্ট, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। সেই সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থ। এবারের বিমস্টেক সম্মেলন শুধু আঞ্চলিক সহযোগিতা নয়, বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ ঠিক করার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে। তাই দুই নেতার সম্ভাব্য বৈঠকের দিকে নজর সবার। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।